কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এমন এক জায়গায় যেখানে চারদিক থেকে শুধু গাছপালা আর অন্ধকার আপনাকে ঘিরে রেখেছে। সূর্যের আলো এখানে পৌঁছাতে পারলেও সেটাকে ভেদ করতে পারে না। গাছের পাতার ফাঁক দিয়ে যে আলো ঢুকে সেটা এতটাই তীক্ষ্ণ যে মনে হয় সারাদিন যেন বিকেলের ছায়া। আপনার পায়ের নিচে নরম ভেজা মাটি, কোথাও কাদায় ভরা পিচ্ছিল পথ, আর চারপাশে শোনা যাচ্ছে অচেনা সব শব্দ। হঠাৎ দূর থেকে শোনা গেল বন্য পশুর গর্জন, আবার কোথাও অজানা পাখির অদ্ভুত ডাক। আপনার মনে হবে হয়তো কেউ আপনাকে দেখছে, আপনার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। পৃথিবীর অন্যতম রহস্য আর ভয়ঙ্কর জগৎ হলো কঙ্গো রেইন ফরেস্ট। এই বনকে অনেকেই বলে আফ্রিকার সবুজ নরক। কেন জানেন? কারণ এখানে প্রবেশ করা মানেই হলো নিজের জীবনকে বাজি ধরা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই রেইন ফরেস্টের আয়তন এতটা বিশাল যে পুরো ভারতবর্ষের সমান এলাকা জুড়ে আছে কঙ্গো জঙ্গল। 3 বিলিয়নেরও বেশি বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অরণ্য একবার ঢুকে পড়লে মানুষ সহজে আর বের হতে পারে না। গাছের ভেতরে গাছ, অন্ধকারের ভেতরে অন্ধকার। কোথায় আছেন, কোন পথে যাচ্ছেন বোঝার কোনো উপায় নেই। কঙ্গো জঙ্গল যেন এক জীবন্ত গোলাদাদা। এখানে আছে হাজার হাজার প্রজাতির গাছপালা, যাদের অনেকগুলো এখনো মানুষের অজানা। আবার এমন সব প্রাণী আছে যাদের সম্পর্কে বিজ্ঞানীরা শুধু অনুমান করতে পারে। এখানকার পরিবেশ এতটাই বৈচিত্র্যময় যে গবেষণাকাররা একে ডাকেন পৃথিবীর শেষ বৈচিত্র্যের ভাণ্ডার। কিন্তু এই ভাণ্ডারে ঢোকা মোটেও নিরাপদ নয়, কারণ কঙ্গো জঙ্গলে প্রতিটি কোণে লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ। আপনি যদি এখানে যান, প্রথমে মুখোমুখি হবেন নানা ধরনের বিপদে। এখানে আছে আফ্রিকান পাইথন, যেগুলোর দৈর্ঘ্য 10 মিটারেও বেশি হতে পারে। এই বিশাল সাপ একবার যদি শিকারীকে জড়িয়ে ধরে, তবে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কয়েক মিনিটে। আবার আছে ভয়ঙ্কর গরিলা, যারা দেখতে শান্ত হলেও একবার আক্রমণ করলে মানুষকে মুহূর্তেই ছিন্নভিন্ন করে ফেলবে। আর হ্যাঁ, এখানকার মশা এতটাই বিশাল যে একজন মানুষকে সহজেই সে গিলে ফেলতে পারবে। তবে কঙ্গো জঙ্গলের সবচেয়ে অদ্ভুত দিক হলো এখানে এখনো এমন কিছু মানুষ বসবাস করে যাদের আমরা বলি আদিবাসী উপজাতি। শত শত বছর ধরে তারা এই বনের ভেতরে নিজেদের সভ্যতা গড়ে তুলেছে। বাইরের পৃথিবীর সাথে তাদের কোনো যোগাযোগ নেই। তারা শিকার করে বেঁচে থাকে, গাছপালা থেকে ঔষধ তৈরি করে, আর প্রকৃতিকে ঈশ্বরের মতো সম্মান করে। অবাক করার মতো বিষয় হলো, অনেক গবেষক বিশ্বাস করেন এই জঙ্গলের গভীরে এমন কিছু উপজাতি এখনও লুকিয়ে আছে যাদের সাথে আধুনিক মানুষের কখনো দেখা হয়নি। কল্পনা করুন পৃথিবীর কোথাও এখনও এমন মানুষ আছে যারা জানেই না গাড়ি, ইন্টারনেট বা মোবাইল ফোন বলতে কিছু আছে। এই জঙ্গল শুধু মানুষ আর পশু পাখির কারণে বিখ্যাত নয়, বরং এর রহস্য মানুষকে সবচেয়ে বেশি টানে। বলা হয় কঙ্গো রেইন ফরেস্টের ভেতরে এমন সব ভেজা গাছ আছে যেগুলো দিয়ে মারাত্মক রোগ সারানো সম্ভব। বিজ্ঞানীরা এখনও তাদের সবটুকু খুঁজে পাননি। আবার অনেক অভিযাত্রী দাবি করেছেন তারা জঙ্গলের ভেতরে এমন অদ্ভুত পদচিহ্ন দেখেছেন যা ডাইনোসরের মতো দেখতে। কেউ কেউ তো আবার বলেন রাতের গভীরে গেলে শোনা যায় অচেনা সব শব্দ, যেন মানুষ কথা বলছে, অথচ সেখানে কোনো মানুষই নেই। কঙ্গো রেইন ফরেস্টকে শুধু ভয়ঙ্কর বলে এড়িয়ে যাওয়া যাবে না, কারণ একে বলা হয় পৃথিবীর হৃৎপিণ্ড। এখানে এত গাছ আছে যে কোটি কোটি টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে ফেলে, এমনকি কোটি কোটি টন অক্সিজেনও তৈরি করে ফেলে। আমাদের পৃথিবীর আবহাওয়া ঠিক রাখতে, জলবায়ু নিয়ন্ত্রণ রাখতে কঙ্গোর অবদান অপরিসীম। এক কথায় যদি বলি, কঙ্গো জঙ্গল যদি ধ্বংস হয়ে যায়, তবে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। কঙ্গো জঙ্গল আসলে এক রহস্যময় দুনিয়া। এখানে আছে ভয় আর মৃত্যু, আবার আছে জীবনের অসংখ্য রহস্য। এই জঙ্গলে যতই যাবেন ততই অজানা রহস্য সামনে আসবে। হয়তো কোনোদিন বিজ্ঞানীরা এর সব রহস্য উন্মোচন করবে, হয়তো বা অনেক কিছু চিরকাল অন্ধকারে থেকে যাবে। আপনি যদি সুযোগ পান, তবে কি সাহস করবেন এই জঙ্গলের গভীরে পা রাখতে? তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।